দীর্ঘদিন অসুস্থ থাকার পর পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামী বক্তা মাওলানা লুৎফর রহমান। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় আলেম, ইসলামী আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার ৩রা মার্চ দুপুরে তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামজি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা এবং ২ ছেলের জনক। দেশব্যাপী তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। জনপ্রিয় এই ইসলামী আলোচকের ইন্তেকালের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় শোক জানিয়েছেন অনেকেই তার রুহের মাগফিরাত কামনা করেছেন। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শায়খ আহমদুল্লাহ। শোক জানিয়ে শায়খ আহমদুল্লাহ বলেছেন, বর্ষিয়ান আলেমে দিন ও দায়ী ইন্নাল্লাহ মাওলানা লুৎফর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি বিচ্ছুতি মার্জনা করে জান্নাতুল ফেরদৌস দান করুন। তার শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এদিকে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুকের পাতায় শোক প্রকাশ করে লিখেছেন, বর্ষিয়ান আলেমে দিন মাওলানা লুৎফর রহমান দুনিয়ার সফর সমাপ্ত করে মহান আল্লাহর জিম্মায় গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মুনা কনভেনশনে আমার বক্তব্যের পর আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলেন, আমাদের সময় শেষ, তোমাদেরকে রেখে গেলাম। সেদিনের সময় শেষ কথাটি যে এত সহসা আক্ষরিক অর্থে রূপ নেবে সেটা বুঝতে পারেনি। আল্লাহ তাআলা তার দিনের একনিষ্ঠ এ খাদেমকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। এর আগে 14 ফেব্রুয়ারি সকাল 9:30টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুল সামাদের ছেলে। বক্তা হিসেবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। মাওলানা লুৎফর রহমানের বাড়ির সামনেই তাকে দাফন করা হবে। জনপ্রিয় এ আলেমের জানাজা সম্পর্কে তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বলেছেন, রাত 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সালাতুল এশার জামাতের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মাওলানা লুৎফর রহমানের দ্বিতীয় জানাজা আগামীকাল সোমবার সকাল 8:30টায় নাগেরহাট ইমামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ এবং তৃতীয় জানাজা সকাল 10:30টার দিকে বদরপুর কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। আল্লামা মাওলানা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি 1991 এবং 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকায় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।